যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা MI6 এর সাবেক প্রধান স্যার অ্যালেক্স ইয়ঙ্গার বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতে ইরান বর্তমানে কৌশলগতভাবে এগিয়ে রয়েছে। দ্য ইকোনমিস্ট এর এক পডকাস্ট সাক্ষাৎকারে ইয়ঙ্গার বলেন, বাস্তবতা হলো যুক্তরাষ্ট্র এই যুদ্ধের জটিলতা সঠিকভাবে মূল্যায়ন করতে পারেনি এবং প্রায় 2 সপ্তাহ আগে থেকেই ইরানের কাছে উদ্যোগ হারিয়েছে। তিনি আরো বলেন, প্রত্যাশার তুলনায় ইরান অনেক বেশি স্থিতিশীলতা দেখিয়েছে। ইয়ঙ্গারের মতে, ইরান আগেভাগেই তাদের সামরিক সক্ষমতা বিভিন্ন স্থানে ছড়িয়ে দেওয়া এবং অস্ত্র ব্যবহারের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বিকেন্দ্রীকরণ করার মতো কার্যকর পদক্ষেপ নিয়েছিল, যা শক্তিশালী বিমান হামলার মধ্যেও তাদের প্রতিরোধ সক্ষমতা বাড়িয়েছে। এছাড়া তিনি মন্তব্য করেন যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কিছু মন্তব্য বা বক্তব্য ইরানকে এই সংঘাতকে সভ্যতার লড়াই বা অস্তিত্বের যুদ্ধ হিসেবে দেখার ধারণা আরো দৃঢ় করেছে। অন্যদিকে বিশ্বের বৃহত্তম মার্কিন রণতরী আব্রাহাম লিঙ্কনে 100টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর ডেইলি মেইলের। হোয়াইট হাউসে বক্তব্য দিতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, তারা আমাদের একটি বিমানবাহী রণতরীর দিকে 100টি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল। 101টি ক্ষেপণাস্ত্রের প্রতিটি ভূপাতিত করা হয়েছে। এদিকে ইরান আবারও হুঁশিয়ারি দিয়েছে, সুযোগ পেলেই বিশ্বের অন্যতম বৃহৎ মার্কিন বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনকে লক্ষ্য করে হামলা চালানো হবে। প্রকাশিত ফুটেজে দেখা গেছে, ইরান উপকূল থেকে সমুদ্রগামী একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে, যেখানে রণতরীটি আরব সাগরে অপারেশন এপিক ফিউরি সমর্থনে মোতায়েন রয়েছে। এদিকে ইরান আরও জানিয়েছে, তারা কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এসব হামলা এমন সময় হয়েছে যখন ট্রাম্প প্রশাসন যুদ্ধ শেষ করতে তেহরানের কাছে 15 দফা শান্তি প্রস্তাব পাঠিয়েছে।